الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ তাআলার শুকর। আমরা গতকালকের আলোচনা আসিল মদ এবং জুয়ার ব্যাপারে। মদর আলোচনার আংশিক আলোচনা হয়েছে আর জুয়ার আলোচনা রয়েছে বাকি। আয়াতের মধ্যে আইসি যে আল্লাহ রসুলের কাছে আইয়া প্রশ্ন করা হয়েছে খমর আর মাইসিরের ব্যাপারে, মদ এবং জুয়ার ব্যাপারে। আল্লাহ রসুলে আল্লাহ তাআলা ফরমাইয়া দিয়েছেন হক্কা কুল ফীহিমা ইসমুন কাবীর, ওটার মধ্যে বড় গুনাহ আছে আর মানাফিউ লিন-নাস, আর মানুষের বিভিন্ন ফায়দাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এগুলার গুনাহ ক্ষতিগুলা লাভটা কি বেশি। মদ তার ক্ষতি কিতা আর লাভ কিতা তুলনামূলক আলোচনা মোটামুটি হালকা গেছে। মদর ব্যাপারে হাদিস আইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, তিরমিজি শরীফের হাদিস, যে 10 গুরু মানুষের উপরে মদর ব্যাপারে আল্লাহ রাসূল লানত করছে। পয়লা মদ বানানি লাগি, মূল মদ যেটা এটার খমর, এটার মূল উপাদান হইল আঙ্গুর। আঙ্গুর সিফিয়া ও আঙ্গুরের রসটাকে মূল মদ বলে, আরো বিভিন্ন তাদের বলে, কিন্তু মেইন খমর যেটা এটা আঙ্গুর থেকে। ও আঙ্গুরের রস যে সিফিব মদ বানানি লাগি, তার উপরেও আল্লাহ লানত, যা লাগি সিফা হইব তার উপরেও লানত করছে। ওলা এগুলা যে বইয়া আনবো তার উপরেও লানত করছে, যা লাগি বইয়া আনা হইব তার উপরেও লানত, যেইটা খাইব তার উপরেও লানত, যেইটা খাওয়ার জিনিস যে আনবো যা লাগি তার উপরেও লানত, যে আনবো তার উপরেও লানত।
যে বেশিব তার উপরেও লানত, যা লাগি লইব তার উপরেও লানত। 10 গুরু মানুষ যারা এই শরাবর লগে মদ লগে সম্পর্কিত সবর উপরে লানত হয়েছে। এখানে মদ বেচা, লওয়া, ইটার চাকরি করা, মদর লগে যত ধরনের সম্পর্ক আছে সবগুলা হারাম, সবগুলার উপরে হাদিসে লানত হয়েছে। হাদিসে আইছে যে মানুষে মদ খায়, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াউমা, যে মানুষে একদিন মদ খাইব তার 40 দিন নামাজ কবুল হইত। কবুল হইত না মানে সব পাইত না নামাজ, তার জিম্মার ফরজ তো আদায় হয়েছিল কিন্তু সব পাইত না নামাজ। এবং হাদিসে আইছে আখিরাত জাহান্নাম নহরুল খাবাল একটা আছে, জাহান্নামের একটা নহর, একটা খাল, ওগুতাকে তারে পান করা নিবে। আর ইগু হইল গিয়া জাহান্নামী হলোর ফুজ যেটা আছে ওটা জমা হইব গিয়া ওটা তারে খাওয়া নিবে। আরো বহু ধরনের ওয়াইদ হল, সতর্কবাণী বলাইছে, শাস্তির কথা হাদিস হয়েছে। সবচেয়ে বড় হইল হাদিস হয়েছে শরাব এটা উম্মুল খাবাইস, যত গুনাহ আছে সব খবিসর গুনার মা, এটা মূল। এটা শরাব খাইলে এটার মাধ্যমে আরো শত শত গুনাহ এটা থেকে সংগঠিত হয়। খালি এই যে একটা গুনার মধ্যে সীমাবদ্ধ নাই, কোনো কোনো গুনাহ আছে যে একটা করে রক্ষার মধ্যে সীমাবদ্ধ, ইলা নাই। মদ খাওয়াও তো একটা গুনাহ, কিন্তু এটা খাওয়ার সাথে সাথে মানুষ মাথা লই যায়, মায়ের উপরে জিনার মুক্তলা হয়ে যায়, এর আরো বিভিন্ন ধরনের ক্ষতি দুশ্মনী সৃষ্টি হয়। এটা নানান ক্ষতি আছে এটার মধ্যে। কারণে হাদিস এটার হয়েছে উম্মুল খাবাইস। 2 নম্বর হইল মাইসির। মাইসির মানে জুয়া, অন্য লফজ আরবিতে কেমারও পাওয়া হয়। এই ব্যাপারেও আপনার কাছে প্রশ্ন করেন তারা, আপনার কইয়া দরকার মদর মধ্যে জেলা লাভও আছে ক্ষতিও আছে, এটার ওলা লাভও আছে ক্ষতিও আছে। মদর লাভ গেছে না সাময়িক আনন্দ, ফুর্তি, শক্তি বাড়ে, আরো বিভিন্ন শরীরের স্বাভাবিক ফয়লা, চেহারা সুন্দর হয়। ওলা জুয়ার মধ্যেও কিছুটা ফায়দা আছে, ঠিক আছে, ফায়দার দিকও আছে। জুয়া খেলাইলে যে লাভ জিতিব তার মাল হাসিল হয়নি না, বাহ্যিক দেখা যাচ্ছে লাভবান হয়েছে, বুঝাইছেন কথা। আর সাথে সাথে এটার মধ্যে কিটা আছে, ক্ষতিও আছে, গুণাও আছে। লাভ তাই গুণাটা বড়, মদর ব্যাপারে লাভ হয়েছে, এটার ব্যাপারে হয়েছে। জুয়া কার নাম, জুয়া বা কেমার বা মাইসির। জুয়া পাওয়া হয়, তার কিতাব হয়েছেন জুয়া হইল কি কোন মালর মালিক বানানি লাগি বিষয়টারে এমন শর্তর সাথে সম্পৃক্ত করা, এমন জিনিসের সাথে শর্ত লাগানি যে জিনিসটা হইতেও পারে না হইতে পারে, তার উজুদ, তার অস্তিত্ব বাস্তবে এটা হইতেও পারে আর না হইতে পারে। আর এর বিনিময়ে, এই শর্তর বিনিময়ে যেটা হাসিল হইব, এটা হয়তো একজনের একবারে কোনো বিনিময় ছাড়া লাভ হাসিল হইব, আর একজনের খালিস ক্ষতিও ক্ষতি। সংজ্ঞা বুঝতে একটু বেশি স্পষ্ট হইব। বাঙ্গিয়ান কইল জুয়ার মধ্যে 4টা জিনিস থাকে। একটা হইল প্রতিপক্ষ, 2 পক্ষ বা 3 পক্ষ থাকবা, 1 বা 2 বা ততোধিক প্রতিপক্ষ থাকবা। আর 2 গুরু হয় একটা মাল থাকবা, তার পক্ষ থাকি টাকা পয়সা মাল রিক্সর মধ্যে রাখবা। 3 নম্বর হইল ও মালটা এমন শর্ত লগে সম্পৃক্ত করা হইব যে এই মালটা হাসিল করতে হইলে ওই শর্তটা পাওয়া যাইত। এই যে শর্তটা পাওয়া যাইত এটা হইতেও পারে নাও হইতে পারে, ওয়ান একিনি নাই, না ওয়াটাও কিটা নাই, একিনি নাই। আর 4 নম্বর হইল এই শর্তর বিনিময়ে যে মালটা হাসিল হইব, একজনের হয়তো খালিস ফায়দা হইব আর আরেকজনের একবারে ক্ষতি। একজনের দান ফায়দা হইব খালিও ফায়দা, দান ক্ষতি খালি ক্ষতি। যেমন মনোরকা 2 জনের খেলাইরা, ও মনোরকা ক্যারেম বোর্ড বেলা না লুডু না তাস, এলা যেই কিতা করবা, আমি তুমি 100 তুমি দিবা 100, বুঝলি না? তাতে প্রতিপক্ষের পয়লা 2টা পাওয়া গেছে না, এর বাদে 2 জনের পক্ষ এই মাল রাখা হয়েছে। এই মালটা রাখা হয়েছে কিতা, এর মধ্যে একটা রিক্স আছে যে এই মালের মালিকওয়ালাকে শর্ত করার দেওয়া হয়েছে যে যেইন জিতিবা তাইন খাইবা, 100 টাকা কে পাইবা, যেইন জিতিবা তাইন খাইবা। এখন জিতিটা একিনি নিয়ে, আমি যদি তুমি আমার একিন আছেন বা তার লাগে একিনি নিয়ে আমিও জিততে পারি, তাইনও জিততে পারি। তাই এই জিতার লোকে যে মালর মালিকর শর্ত লাগানি হয়েছে, এই জিতাটা কিতা নাই, নিশ্চয়তা নাই, আমি ওইতাম পারি নাও জিততাম পারি। সাথে সাথে যে জিতিব
হে মাল পুরাটার মালিক হয়ে যাবার দেন আরি কথা আমি কিচ্ছু নেই, বুঝাইছেন কথা। এই সংজ্ঞা যেন পাওয়া যায়, ওটার নাম জুয়া। যে কোনো ধরনের খেলা হোক, লটারি হোক এবং অনলাইনের জুয়া, এখন তো জুয়া এমন আম হয়েছে, এটা আগে মনে করো আমরা উড়ুতাতে দেখছি যেটা জুয়া বলতে মানতে মনে করো তাস খেলা বন আমার লুকাইয়া খেলাইতে, এটা মনে করো উজুদ অস্তিত্ব আছে না। তো সমাজের খুব খারাপ মানুষ মনে করা হইতো যারা, ওরা 2-4 জনে 5 জন এটা বন আমাইয়া লুকাইয়া, তাও খবর পাইলে মানুষকে দরিয়া মারতা। আর এখন আরো জনের দরকার নাই, করো বইয়া মোবাইল দিয়া ও আমেরিকার ধরনের জুয়া খেলা, কত ধরনের যে জুয়া বার হয়েছে, যত খেলা ওয়ার্ল্ড চলে সব খেলা লগে জুয়া সম্পৃক্ত। ক্রিকেট, ফুটবল, ইতার জুয়া করো বুঝা বুঝে জুয়া কিটা লাগা, বেট লাগাই না। এটা এখন গর্বর বিষয়। ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো যেটা, বালা বালা মানুষ, সেলিব্রিটি হলো তার মালিক। জুয়া রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়া ইটার কিটা আছে, লাইসেন্স আকারে পাইয়া অবশ্যই তার নাম কইলে বহুত সেলিব্রিটি খেলোয়াড় হল আসেন, বহুত কিন্তু বক্তব্য হয়েছিল অনলাইন ক্যাসিনোর মালিক জুয়ার দাম চালাই যায়। ইটার দ্বারা ইটা তো আগর জুয়া আছিল তো সীমিত 2 জনের 4 জন, এক জুয়া দিয়ে হাজার হাজার মানুষ সম্পৃক্ত, লাখ লাখ মানুষ এক জুয়া সম্পৃক্ত। সারা এক সিনারির টাকা দিলাম অনুমত হতে 1000 জনে 10 টাকা করে পারা পার করতে একজনে, বাকি সবর তো লস। এজনে ভাইলে যে তার সাময়িক 1000 লাভ হয়েছে, বুঝছে না? যেটা পাওয়া যাইব এই যে শর্তগুলা, ওইটাও জুয়া। যেমন লটারি যে আছে, 10 টিকিট লটারি লই না 40 লক্ষ 30 লক্ষ, তো লইরা তোরা লাখ লাখ মানুষ, কার 2 জনে বা 3 জনে, বাকি সবর লস। এনে ও শর্তগুলা আছে না, টাকা লাগাইলো এবং টাকা লাগানোর বাদে মালর মালিকার ক্ষেত্রে গিয়া হইতেও পারে নাও হইতে পারে, এবং যে পাইব এগুলোও লাভ পাইব, যার নাই পুরা লস। ওটার নাম কিটা জুয়া। এটা যেটা পাই পাওয়া যাইব, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, আমরা যাও যে ফুটবল খেলা তা হয় না, সব টিমে 20 দেওয়া হয়। যদি মনোহরকা খেলাটা ইলাও একজনের পক্ষ থেকে প্রাইজ দেওয়া হয়, বাকি যারা খেলাইরা এরার কোনো কিটা নাই, ফিস নাই, কিচ্ছু নাই, প্রাইজ দেয় একজনে, তাহলে এটা খেলা হিসাবে তো যাই জুয়া লাগি না, না এটা অন্য মশলা, জুয়া হইব না, এটা জুয়া হইতে না। অন্য খেলা থাকছে প্রাইজ দিলার একজনে, যেন জিতি বা প্রাইজ হইবে, এগুলো জুয়া হইতে না। কিন্তু খেলার যদি হারাম খাওয়ানো হয়, যে খেলার মধ্যে মূল জিনিসটাও যদি হারাম হয়, কিন্তু এগুলো তো আর মাত্র নেই, শরীয়তের হুকুম বিধান লঙ্ঘন করা। ফুটবলও তো 8 খরচ বা ভরিয়া, এর বাদে এগুলোর মাধ্যমে যদি নমাজ নষ্ট হয়, নমাজের অবদার দিন নমাজ নষ্ট, ক্রিকেট খেলা, টেস্ট খেলা হইলে 5 দিন, ওয়ানডে হইলে কত দিন, কত বিল, পুরা 1 দিন, এটা নমাজ জানি না, এটা তো হইলে যেমন না যায়। যদি শরীরের চর্চা দুনিয়া বা দিনের কোনো ফায়দা আছে যেটার মধ্যে, যেমন জিহাদের ট্রেনিং আছে, তীরন্দাজি, ঘুড়সওয়ার, এটার মধ্যে জিহাদ শিক্ষিতা আছে, দিনের ফায়দা আছে, অথবা দুনিয়াবিও কোনো ফায়দা আছে, শরীরের চর্চা আছে, সাথে সাথে জিনিসটা মূল জিনিসটা হারাম নাই, ইনো নমাজও ক্ষতিও না, শরীয়তের কোনো বিধানের লঙ্ঘন না, ও খেলা ওটা যায় আছে, নতুবা খেলা হিসাবে না যায়। কিন্তু জুয়া নিলে না, জুয়া হইতে হইলে কিতা 2 পক্ষ তাই কিতা থাকতে হইব। যারা খেলাইরা মনে করে সব পক্ষ তাই দিচ্ছেন ফিস, তখন এটা জুয়া খেলা হিসাবে তো হারামও যা, সাথে সাথে জুয়া হিসাবে ওইটা কিতা হয়ে যা হারাম হয়ে যায়। জুয়া বুঝা গেছে যারা মানে বই তো সময় কাটানো লাগে না বইয়া, বিষয়গুলো আসলে বুঝার চেষ্টা করা দরকার। কোরআনে করি আমরা তো আল্লাহ শত শত বই এমনি পড়ি, ম্যাগাজিন পড়ি, পত্রিকা পড়ি, কিন্তু আল্লাহ কালাম ইনো আল্লাহ কিতাব হয়েছেন সূরা ফাতিহা নন্দ লাগে, এর চেয়ে বড় আফসোসের বিষয় তো হইতে পারে না। আর যে সময় আল্লাহর কালামের আলোচনা হয়, নেতার লগে আলোচনা করলে মানুষ বনতাই উঠি যায়, বলা যায় নেতারে মানে কোন এলু বই আমাকে আল্লাহর কালামের আলোচনা করে, এগুলো একটা আজমত হইতো নিনে না, এটা দঙ্গল আহান ভাল লাগে না, মানে বট ও এমন মানে বাপ যেমন আমার বিরক্তি, এটা তো আল্লাহর কালামর শানর খেলা হয়ে যায়, বুঝলে মানে পয়লা খেয়াল করে শুনলে তো নিজেরও ফায়দা, আল্লাহর কালাম কিতাব হইল ওটা জানলাম, সাথে সাথে আজমত লইয়া হলাম দরকার। তো বিষয় জুয়া ওয়ার লাগে কিতা কিতা বিষয় থাকতে হইব, মোটামুটি বোঝা গেছে না, প্রতিপক্ষ থাকতে হইব 2 বা ততোধিক, সাথে সাথে এনো 2 পক্ষ তাই কিতা থাকতে হইব, মাল লাগানি হইতে হইব, এই মালটা রিক্সও লাগাইবা, যে এই মালের মালিক হইতে হইলে যে শর্তটার উপরে এটা মওকুফ হইব, এই শর্তটা হইতেও পারে নাও হইতে পারে।
বুঝাইছিল না, তার লাগি তার পক্ষে হইতে পারে না হইতে পারে। যদি এই শর্ত পাওয়া যায় যে মালিক হইবা পুরাও লাভ হইব, যেন কিতা থাকবা মালিক হইতা নেন পুরাপুরি লস। বুঝাইছিল কথা। এখন এই জুয়ার মধ্যে ফায়দা আছে বলছেন না, ফায়দা কিতা হতো যেন মালিক হইলে তার দেখা গেল তাই মালের মালিক হয়ে গেছেন, কিন্তু ক্ষতির কোনো শেষ নাই। পয়লা ক্ষতি তো হইল কি যে মাল তার গেল, সেটা পুরা লস। কোনো ধরনের কোনো জাত কিতা নাই, মেহনত নাই, কিচ্ছু নাই। ব্যবসার মধ্যে এজনে লয় এজনে বেছে, দুইজনের লাভ আছে। যে বেচে হেতো টাকা কিতা করলো খাইল লাভ, যে নিরা তাই না আপনি মালিক নিল তার জরুরত আছে, যদি জরুরত করা দুইগুলোর কিতা আছে না, ইনো ফায়দা আছে। কিন্তু জুয়ার মধ্যে এটা কিচ্ছু নাই, ইনো কোনো মেহনত ছাড়া কোনো বিনিময় ছাড়া এমনে মালর মালিক হয়ে গেল, যেটার দ্বারা কোনো দিনীয় ফায়দা হয় না, দুনিয়াবিও ফায়দা হয় না, মানুষ বরং অকর্ম হয়ে যায়। তার একটা মাথা থামাই যায় যে অন্যর মাল কিলা হাসিল করতাম বিনা মেহনতে, কতদিন বইয়া দান মারলাম, এক দানে কি লাখ কোটি 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 হয়ে গেল। এই যে একটা মিজাজ হইল, আরব ভাইয়ের মাল যে অন্যায় ভাবে কোনো বিনিময় ছাড়া অন্যর মালর আমি মালিক হইতাম, এটা তো পুরোপুরি ইসলামিক যে আদর্শ, ইসলামী ধ্যান ধারণার একটা খেলাফ, বিরোধী চিন্তাধারা। অন্যর মালর মালিক আমি কিলা হয়ে যেতাম কোনো বিনিময় ছাড়া। এটা তো হইল লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল তরিকায় অন্যর মালর মালিক হওয়া। সাথে সাথে এটার দ্বারা মানুষ কিটা হয়ে যায়, অলস হয়ে যায়, অকর্মণ্য হয়ে যায়, কামর আর মন শুদ্ধ যায় কি যে মাগনা আসিল যেত বইয়া বইয়া দান খালা। এর বাদে এটার মধ্যে যে ক্ষতি আছে, বাহ্যিক তো একজনের লাভ দেখা যায়, আর ক্ষতি একজনের লগে এটা সীমাবদ্ধ থাকে না। জুয়ারি হে খালি ক্ষতিগ্রস্ত হয় না, জুয়ারি দেবা হে তার জুয়াবে ব্যস্ত, বড় হুরুতা উপাস বহু উপাস টেকা পাইলে ওবার জুয়ার দানে দিয়ে লাগে। জুয়ারির ব্যাপারে আমরা এটা এলাকাতে একটা কথা মশহুর আছে না আমাদের দেশ, জুয়ারির শেষ পর্যন্ত তার বউরেও দানা লাগাই, ওই যে পর্যন্ত বিয়া পৌঁছিছে, এর চেয়ে বড় ক্ষতি আর কিটা হইতে পারে। আর খালি তার পরিবার পরিজনের লোক এই ক্ষতি সম্পৃক্ত থাকে না, এক ক্ষতিগ্রস্ত হইলে তো তার পরিবার, তার আত্মীয় স্বজন এরা বিপদে পড়েন, সাথে সাথে অন্যান্য মানুষও বিপদে পড়ে। যেটা মানুষে তার মনোরকে হে মালদার মানুষ আছে, তারে ঋণ দিছে তার টাকা পয়সা দেখিয়া, জুয়াত গিয়ে রাইতে হকি রয়ে যাচ্ছে, আওতা মানুষ বিপদে পড়ছেন কিনা না। এই ক্ষতির আসরটা পুরা সমাজের মাঝে পড়ে। সাথে সাথে জুয়ার মাধ্যমে আগে যেটা মদর ব্যাপারে গেছে, আল্লাহ বলেছেন কিটা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এর বাদে বলেছেন কিটা ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা। মদর মাধ্যমে যারা মানুষের মধ্যে পরস্পরের দুশমনী সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়, জুয়ার মাধ্যমে ওরা সৃষ্টি হয়। যার মালর মালিক হইবা তার দুশমনী হইবনি না, তার লগে কিটা হইবে একটা দুশমনী সৃষ্টি হয়, আদাওয়াতি সৃষ্টি হয়। এবং এই জুয়ার দ্বারা মানুষ আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়। জুয়ার নিশা যেটা ফায়দা মদর নিশা দেয় না, রাত কুম্বাজার দিন কুম্বাজার জুয়ারি যখন জুয়াত গিয়ে বইতে পরের দিন কুম্বাজার হইতে পারে। জুয়াত আছে কেউ আছে আর তার মজা লাগে খালি পাইতেও আছে, আর কুয়া এখন দিতে 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 উনি ভাইলে দিতে দিতে গড় বাড়াইতে গেলে বহু দেওয়া হয়। এই যে আল্লাহর জিকির নমাজ এটাতে গাফিল হয়ে যায়, এর কারণে এটার ক্ষতি লাভ তো আছে, যত সামান্য ক্ষতির কোনো শেষ নাই। বুঝাইছেন কথা? এর কারণে এই জুয়া এটা ব্যক্তিগত ক্ষতি তো আছে, সামাজিক ক্ষতিও আছে। এর কারণে ইসলাম এটা যেটা হচ্ছে হারাম করার দিচ্ছে, সেটা নাফাক শয়তান, শয়তানের কাম। এটা বিভিন্ন নাম আছে, মাইসির হয়, মাইসিরর এক মানা হইল কি এটা আসান। জুয়ারে জুয়া হয় নৌ কারণে অন্যর মাল আসানি সহজে মালিক হয়ে যাওয়া, অন্যর মালের মালিক কিটা হয়ে যায় সহজে হয়ে যায়। আরবের মধ্যে মদর জেলা প্রচলন আছে, ওলা জুয়ারও প্রচলন আছে। আরবের এটা দেখতে হইলে মদ জেলা বুঝতে হইলে ইউরোপ আমেরিকাত গেলে বুঝে নিবে ওলা জুয়ার অবস্থাটা বলা। এটা রাস্তা ঘাটে পথে জুয়ার গোড় আছে। ইংল্যান্ড যেটা মানুষ তখন দেখায় না, তারা এটা গুড়ার ঘর নয়, গুড়ার ঘর। এটা যারা এই পথ ধরে দিছে তার আর কিছু নাই, ওই দান্দা। আর এটা ইলা ব্যাপক ক্যাসিনো জুয়ার গোড় বিভিন্নতা আছে। এটাও সারা মানুষের সম্পদ অর্থাৎ ব্যয় করি। এটা আমরা বহু মানুষ, দেশীয় মানুষ ইলা পাইছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজু করে, কিন্তু বাড়ির খরচ খাইবার 1 টাকা দিতে পারে না, সারা টাকা পায়নি। বাদে দেখা যায় হকিরও হয়ে গেছে ওলা হালত। এর কারণে এই যে গুণা দুইটা, এগুলার ক্ষতিটা ব্যক্তির সাথে সীমাবদ্ধ নয়, যে করবো তার সাথে না, এগুলো পুরো সমাজ এটা যেটা করিলেন নষ্ট করিলে ধ্বংস করিলে।
ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون আল্লাহ তাআলা কইরা মানুষই আপনার কাছে জিকায় মাযা ইউনফিকুন কিতা খরচ করতা আগে গেছে কালকে ওখানেও জিকাইছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন ইনো আল্লাহ কইছেন কিতা তুমি যেটা খরচ করো এটা মা বাপরে দিও নিকটাত্মীয়রে দিও তুমি দেন কিতা মিসকিন ইতিম মুসাফিরেরা দান করিও যারা দেওয়া হইতো এর কথা কইছে না বাদে জিন্নান কিতা দেওয়া হইতো কইছে ইনো ইয়া কইরা যে কিতা কারা দেওয়া হইতো না কইয়া কতটুকু দেওয়া হইতো কি পরিমাণ দেওয়া হইতো ওটা বয়ান করবা মাল কি পরিমাণ মাল দেওয়া হইতো কুলিল আফু আফুর মানে হইল কি প্রয়োজনের অতিরিক্ত যতটুকু জরুরত আছে এর বাদে যা আছে তা দান করো ইনো দুই সাইড একটা হইল প্রয়োজন যতটুকু আছে এর চেয়ে বেশি দেওয়াটাও সাধারণ অবস্থা ঠিক না হালকাভাবে কইছি যে প্রয়োজন যতটুকু আছে আপনার খরচ যতটুকু লাগবো আপনার পরিবারের মা বাবার বাচ্চা স্ত্রী এতটুকু রাখিয়া এর বাদে কিটা হইতো সত্তা হইতো এক সাইড আর এক সাইড হইল যে প্রয়োজনের বাদে খরচ করা হইতো প্রয়োজনের বাদে এবারে আবার কিটা সারা জমাইয়া রাখাও হইতো না হ্যাঁ কেউ যদি ইলা হয়ে যায় ও যাবো করে দিলে তারা কইছিলেন ঘটনা সাহাবায়ে কেরাম ইলা অসংখ্য ঘটনাই আছে তারা লাগান হয়ে গেলে এগুলো ভিন্ন কথা তারা এই হুকুমের লগে কিটা নাই তারা এই হুকুম থেকে আলাদা তারা এই হুকুম নাই কিন্তু যারা আল্লাহ রাস্তা দেওয়ার বাদে বিপদে পড়ে দিব যে সময় টাকা খানিন নাই 5 টাকা লাগবো তখন আল্লাহর উপরে কিটা নারাজগি আইব তখন বৎসনা করা ধরবো বিভিন্ন সমালোচনা মুখা বিভিন্ন শব্দ আইব এরা লাগি ইলা দান করা যায় না যে নিজের পরিবারের উপাস প্র্যাকটিস দিলে যদি আমি ওইলা হয়ে যাই আমার পরিবার ওইলা হয়ে যায় যে উপাস থাকলে আল্লাহ শুকরিয়া দেওয়া করবো তোমার কিনা নেহা উঠাইস নাই অভিযোগ নাই তাইলে সারা দিলেও কোনো আপত্তি নাই কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত আল্লাহ তাআলা ওলাও তোমার তার লাগি বয়ান করে দেন তার আয়াত হলে তাইলে লাআল্লাকুম তাতাফাক্কারুন তুমি এগুলোর মধ্যে ফিকির করতে হয় ফিকির করে এগুলোতে কিতা করতে হয় ইবরাত হাসিল করতে হয় সবক হাসিল করতে হয় নসিহত হাসিল করতে হয় ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো আখিরাতের মধ্যে ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم في الدين والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم এখন বাচ্চান যারা আছেন বাপ নাই এরা মাল সম্পদ থাকলে এরা যারা জিম্মাদার হন এরা অনেক সময় এরা মালের মধ্যে কিটা হন খেয়ানত করেন আরবের মধ্যে এটার প্রচলন আছে যে এতিম হলের তার হক ঠিক মতো দেওয়া হইতো না কারণ কিটা এটা তো সহজ এতিমের মাল খাওয়া আমার ইয়ে সরকার কোনো কিটা নাই মাতনেওয়ালা নাই ছোট বাচ্চা তখন যখন এটা রেওয়াজ আছে তখন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন কিটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা বিজুলমিন ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুলিহিম নারা যারা তুমি জুলম করিয়া অন্যায়ভাবে ইতিমের মাল খাইও না যারা ইতিমের মাল খায় তারা যেন তার পেটের মধ্যে দুজখের আগুন ঢুকাইছে এই আয়াত যখন নাজিল হইছে তখন সাহাবায়ে কেরামে ইতিমকে আলাদা করে এই ইতিমগুলোর রক্ষণাবেক্ষণ করতে হইলে তারার ভরণ পোষণ করতে হইলে তারার মাল তাকে তারা খাওয়াইতে হইলে তাদের লগে মিশ্রিত হইয়া যদি রাখেন এখানেও রাখেন তাহলে তো কোনো সময় আছে মনে করো তারা লাগে পানি রান দিছই তখন তারা পানি তোড়া রয়ে গেছে কিন্তু তাদের খাওয়া পড়ে যায় তো তারা মাল খাই দিলেন বুঝাই দিল তার পেটো তারা মাল জার্গি ডরাইয়া আলাদা করে দিছে এখন সমস্যা দেখা দিছে এখন তো দেখা যায় মনে এতিমর লাগি তার রান্না বান্না করা হয়েছে কোনো জিনিস আনা হয়েছে এখন তার জরুরতটাই বেশি হয়ে গেছে এখন এখান খাইতেও পারে না তার মাল তৈরি দিতেও পারত না নষ্ট হয়ে যায় যেমন দেখা যায় মালের অপচয় এটা এতিমর ক্ষতিও হয় বুঝাইছেন কথা ও আল্লাহ রাসূলের কাছে গিয়ে সাহাবায়ে কেরামে প্রশ্ন করছেন যে ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা ইতিম হলোর ব্যাপারে এখন কিতা করা যায় এটার সমাধান কি ইতিম কালকে কইছিলাম মনে আছে ইতিম হইল প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত বালিগ হওয়ার আগ পর্যন্ত ইতিম বালিগ হয়ে গেলে আর ইতিম রয় না লা ইতমা বাদা তেলা আমরা তো মানুষ বুড়া হইলেও আমি ইতিম হওয়ার বাদ নাই বুড়া বালিগ হওয়ার বাদে আর ইতিম নেই এর কারণে ইতিমের বিষয়টাও একটু এই বিভিন্ন প্রতিষ্ঠানও লেখা থাকে দেখবা কথা প্রতিষ্ঠান আর ইতিমখানা আমরা মাদ্রাসার আমার জনানি বাকার টাকা দিতে চাইছি যদি কিছু ইতিম হলো
অতিশয় ধরে না এতিম হওয়ার টাকা আমি দিতে হবে। হে এতিম হে নাই তুকাই তো হে গিয়া ছাত্ররও বলা দিতাম, কোন ছাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে নি না নাই চেক কে করতে পারে, বুঝেছেন কথা। এটা একটা ব্যবসা লাগানো হয়ে গেছে, এতিম হইয়া নিলে আমাদের খারে দেওয়া না দেওয়া এটা ঠিক না, এটা তো বহুত কঠিন বিষয় নেই। মানে যে যার দিত একটা জানিয়া দেখ, আমি আর আমার জিম্মাদারি লইলাম, আমার যদি আদায় হয় না তো আরো বিপদ। তো ইয়তিমের ব্যাপারে জিজ্ঞাসেন আল্লাহ তাআলা ফরমাইছেন কক্কা উল ইসলাহুল লাহুম খাইর, তারা বালাই চাওয়া, তারা ইসলাহ তারা লাগি চাওয়া ওটা হইল কিটা উত্তম, ওটা হইল বালা। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, তুমি যদি আসল মূল মকসদ হইল তারার বালাই চাওয়া, তারার কোনটার মধ্যে তারার ইসলাহ আছে, বালাই আছে, তারার ফায়দা আছে, অবুই তুইব টার্গেট। এর কারণে তুমি যদি তোমার তার লগে তারারে মিলাইলাও, ইন তুখালিতুহুম তুমি তাই তোমার তার লগে তারারে মিলাও, তাইলে ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাইলে তারা তোমার তা ফা ইখওয়ানুকুম তোমার তার ভাই, মিলাইলেও মিলাইয়া একসাথে রাখতে পারবে। আর আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, খারাপ ফাসাদ চাই, আর খারাপ উদ্দেশ্য খারাপ, আর খারাপ মুসলিহ খারাপ সংশোধন চাই, ইসলাহ চাই, এটা আল্লাহ ভালো করে জানবেন। তাহলে তুমি যদি তোমার তার মিলাও, এখন মনে করো তার লগে মিলাইয়া মাল রান্না করছো, তারা এক লগে রান্না হয়েছে, তারা খাইয়া তোলা রয়েছে না, যদি তুমি খাইলাম এমনি সময় আপনার খেয়াল রাখবা যাতে তোমার মালকারি তারারে অংশ দেও। এই ক্ষেত্রে যদি দেখা যায় তুড়াতুড়ি বেশ কম হয়ে গেছে, তো এটা আল্লাহ মাফ করে দিবা, আল্লাহ নিয়ত দেখবা, নিয়ত উদ্দেশ্য কিতা, তার মাল খাওয়া লাগে এখন করে রাখ না, আসলে তার বালাই লাগে, এটা তো আল্লাহ বালা করি নিয়ত জানেন। এর কারণে উদ্দেশ্য হইল আসল আল্লাহ দেখবা সে ইসলাহ চাইরা, সে তার বালাই চাইরা, বালাই চাইতে গিয়ে যদি তারা লগে মিলাও তে তোমার বাই তারা। ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম, এখন কই আল্লাহ চাইলে তোমার তাদের সমস্যার মধ্যে, মুসিবতের মধ্যে, কষ্টের মধ্যে ফলাইতে পারলাম না, যে তুমি তাই এতিমরে তোমার তাহলে মিলাইবা, মিলাইলে কিটা যদি তার মাল খাও তাইলে তুমি এটা কিটাই তুইব, আল্লাহর কাছে ধরা হইবা, জাহান্নামী হইবা। এটা চাইলে আল্লাহ তোমার এই বিপদ ফলাইতে পারলাম না, কিন্তু আল্লাহ এটা করছেন না, বরং আল্লাহ কিটা করছেন ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ হিকমত ওয়ালা, আল্লাহ ক্ষমতাশালী, চাইলে তোমার তাদের এই মুসিবত ফলাইয়া শাস্তি দিতে পারলাম না, কিন্তু আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছেন যে তুমি যদি উদ্দেশ্য থাকে ইসলাম বালাই, আর তারা তোমার তার লগে মিলাইয়া রাখো, এই ক্ষেত্রে যদি তুড়াতুড়ি এদিক সেদিক হয়ে যায় এটা মা বুঝাইছেন কথা। ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। এখন আল্লাহ তাআলা আরো একটা বিধান কইরা, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তুমি দেন মুশরিকা আওরাত মহিলা যারা আছে, মুশরিকা যারা আল্লাহর লগে শিরিক করে, এরারে বিবাহ করিও না ঈমান না আনলে, এতকে তারা জানি ঈমান আনিলে, ঈমান আনলে বিবাহ করতে পারবে, নইলে মুশরিকারে বিবাহ করা কিটা নাই, জায়েজ নাই, হারাম। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, আর কইরা মুমিন ঈমানদার যদি বান্দিও হয়, তাহলে খায়রুম মিন মুশরিকাতিন, তাহলে মুশরিকা যে আল্লাহর লগে যে শরীক করে, এই মুশরিকা যে আজাদ বা বালা সম্মানী বংশধর, এর চেয়েও বান্দিও যে ঈমানদার হে শাহাদার গুণে উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও মুশরিকা যে আছে এ তোমার পছন্দনীয়, তোমার তার কাছে পছন্দনীয়, সুন্দর বংশ, সম্ভ্রান্তর বংশ, মালদার, এটার কারণে যদি কিতাব ইয়ে থাকে তোমার কাছে এটা পছন্দনীয় হইয়া থাকে, তবুও ঈমানদার বান্দি এর চাইতে হাজার গুণ কিতাব উত্তম। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, ওয়ালা তুমি তাই তোমার তানর পুরি বাত্তিজি যারা আছেন এরারেও মুশরিকর কাছে কিতা দিও না, বিয়া দিও না, ইহা তককে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনছে না। যারা পুরুষে মুশরিকা মহিলা বিবাহ করা কিতা হারাম, ওলা মহিলা মুসলমান মহিলারেও মুশরিকর কাছে বিবাহ দেওয়া কিতা হারাম। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম
ওরা আব্দে মুমিন মুমিন ইমানদার যদি গুলাম হয় হেও মুশরিক যে কিনা তোমার তার কাছে পছন্দনীয় প্রিয় মালদার হওয়ার কারণে সম্ভ্রান্ত হওয়ার কারণে তার চেয়ে গুলাম ইমানদার হইল হাজার গুণে কিতা শ্রেষ্ঠ। মুশরিক যারা আছে এরারে বিবাহ করা যারা পুরুষে মহিলা বিবাহ হারাম ওলা মহিলারেও মুশরিক যারা আছে শিরিক করে মুশরিক দি মুরাদ কাফির যত ধরনের কাফির আছে সব কাফিরের কাছে মুসলমানের বিয়া মহিলা ফুড়ির বিয়া দেওয়া যারা হারাম ওলা তারার ফুড়িও হারাম। এটা কি ইস্তেসনা করা হয়েছে আহলে কিতাবিরে, আলাদা করা হয়েছে দুই সম্প্রদায় আহলে কিতাবি। আহলে কিতাবি কয় যারা উপরে আল্লাহর কিতাব নাজিল হয়েছে আসমানি ধর্ম যারা মানে ইহুদ আর নাসারা, এই দুই সম্প্রদায় এটা কি ভিন্ন, এরা এই মাসলাটাই ইস্তেসনা। তবে ইহুদ এবং খ্রিস্টান এরার ফুড়ি বিবাহ করা মুসলমানের লাগি জায়েজ আছে, কিন্তু মুসলমানের ফুড়ি এরা কাছে বিবাহ দেওয়া জায়েজ নাই। তবে এটা জায়েজ আছে করলে বিবাহ ওই দিব জিনিসটা বালা নাই, এরার ফুড়ি বাত্তু যেটা বিবাহ করা যেটা নাই বালা খান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইরাক অঞ্চল কিছু মুসলমান হলে দেখা গেছে খ্রিস্টান হলের ফুড়ি বিবাহ করা শুরু করছেন, তাই নিষিদ্ধ করে দিয়েছে। এটা বহু ধরনের ক্ষতিও হল আছে। পয়লা বড় এক ক্ষতি হইলে ইহুদি খ্রিস্টান হলে এটার মাধ্যমে মুসলমান সমাজও ডুবত চায়, তারা বিদ্রোহ খবর লইত। এর বাদে এরার মাধ্যমে মুসলমানের পুরুষ সকলরে বিয়া করলে তো স্ত্রী লোকে মানুষের তবে একটা অটোমেটিক একটা মহব্বত হয়। এর কারণে মানুষ আস্তে 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 আকৃষ্ট হয়ে তার ধর্ম থেকে বেদিনীর হতে যাইত কিভাবে, এর কারণে তাই এটা নিষিদ্ধ করে দিয়েছেন। এর কারণে যদি যাইজ এটা কোনো বালা কাম নাই, করলে যাইজ হইব। তবে শর্ত হইলে ইহুদ এবং খ্রিস্টান তারা আসা তারা ধর্ম মানেনি না, নামে ইহুদি নামে খ্রিস্টান হইল না। বর্তমান যারা খ্রিস্টান আছে ইউরোপ আমেরিকার, এরা এটা 90% হইলে নাস্তিক, এমনি নামে খ্রিস্টান আদমশুমারি। এটা বেশি দেখা যায় নাস্তিক, এটা ধর্ম মানে না, তারা ঈসা আলাইহিস সালামও মানে না, এটা ইনজিল আসমানি কিতাবও মানে না। নাস্তিক খ্রিস্টান নাম হয়ে গেলেও তার লগে বিবাহ কিতা হইতো না, যাই হইতো না, বরং হাসা তার ধর্ম মানেওয়ালা হইতো। কথা বুঝাইছেন? মুসলমানে তারা ফুড়ি বিবাহ করলে জায়েজ হইব, কিন্তু মুসলমানের ফুড়ি তারা কাছে বিবাহ দেওয়া জায়েজ না। এর কারণ হইল সাধারণত পুরুষ যারা এরা কিতা হইয়া থাকেন কর্তৃত্ব তারা হইয়া থাকে, তারা কথা স্ত্রী মানে। এখন মুসলমানের ফুড়ি যদি তার কাছে বিয়া দেওয়া হয়, ইনো স্বামীর কর্তৃত্ব কিতা মানিয়া তান এতাত করতে গিয়া এর বাদে তারার যে পরিবেশও থাকবা এটার থাকতে গিয়ে আস্তে 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 দিন কিটা জীব দিনই পথে যাওয়ার সম্ভাবনা, ইমান হওয়ার সম্ভাবনাটা বেশি। ওখানে পুরিন বিবাহ দেওয়া যায় না। কিন্তু তার ফুটি যদি আনা হইতে যে সমাজও আইবি, সমাজেরা যদি হাজারত দিনদার স্বামীও যদি দিনদার হতে আস্তে 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 এর ইসলামের পথে আনার সুযোগ হয়ে যায় অনেক সময়। আর সাধারণ যারা দিনদার নাই এরা ইরা মানুষে খ্রিস্টান বিয়া হলে তাই তান ইদা ধর্ম কোরআনের সম্ভাবনা বেশি। সাথে সাথে ইনো যে আওলাদও হল তা দেখা যায় বেশিরভাগ হয়ে যায় খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হবার পদ ধরিলেন ইবা আইন না। কারণ যেন বিয়া করছেন তাই তো কিতা নাই, পাক্কা দিনদার নাই, দিন সম্পর্কে তান জানাও নাই, এর চেয়ে বরং তান বহুর বেশি জানে। এখন দেখা যায় তানা আওলাদ ছাড়া হতে হয়ে গেছে। এর কারণে যদি বেটাই তুলে যাই দিয়ে তাদের জিনিসটা বালা নাই। উলাইকা ইয়াদউনা ইলান নার, মুশরিকা কাফির হলোর বিয়া করাটা জায়েজ না হওয়ার হারাম হওয়ার কারণ কইরা আল্লাহ তাআলা, কারণ বিবাহ করলে স্ত্রী লোকে মহব্বত হইব, মহব্বত হওয়ার বাদে ইটার দ্বারা আস্তে আস্তে কুফরির দিকে শিরকির দিকে যাওয়ার সম্ভাবনা আছে, নতুবা কমপক্ষে কুফরি শিরকির ব্যাপারটা হালকা হয়ে যাবে তার কাছে। কারণ তার তো সবচেয়ে মহব্বতর প্রিয় মানুষ যে এ মুশরিক, মহব্বত হইলে তার যেটা কাম কাজ এটা তার কাছে ভালো লাগবে না, যে তার লগে যার মহব্বত হয় তার দূর সে দেখে না, তখন তার কাছে রান্না হইলে কমপক্ষে শিরকি কুফরি এগুলা দিতে হয়ে যাবে, হালকা হয়ে যাবে, এটা পাতলা হয়ে যাবে। এর কারণে আল্লাহ কইরা এর দ্বারা ইয়াদউনা ইলান নার, তারা জাহান্নামের দিকে তোমার তানরে দাওয়াত দেয়। আর আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ তোমার তানরে ডাকিরা জান্নাতের দিকে, ওয়াল মাগফিরাতি বিইজনিহি, আর মাগফিরাতের দিকে তার হুকুমে, ওয়ায়ুবাইয়িনু আয়াতি, আল্লাহ যেটা নিষেধ করছেন এটার জরিয়ে আল্লাহ তোমার তানরে বেহেশতের দিকে ডাকিরা, আর মাগফিরাতের দিকে মাফির দিকে ডাকিরা আল্লাহর হুকুমে, ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাস, আর আল্লাহ তার আয়াত সকলকে বয়ান করে দেন মানুষ লাগি আল্লাহু ইয়াতাযাক্কারুন, তাইলে তারা এটা থেকে নসিহত কবুল করতা, ওয়াজ নসিহত হাসিল করতা, ইবরত হাসিল। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, এখন ইনো আগার আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরামে আর একটা মাসআলা আনছেন যে
কিন্তু এই অবকতা মাসলা বার অর্থের এই কুড়ি বাতিজি এটা বিয়া দিতে হইলে তালাশ করার দরকার যে এর দিনদারির হালতটা কিতা। যেটা কাফির বলতে আমরা মনে করি খালি হিন্দু, মনে করো আরো যেটা সম্প্রদায় আছে না কথা বৌদ্ধ, এরা কাছে বিয়া দেওয়া যাইতো না, খ্রিস্টানের কাছে ইহুদির কাছে এটা নাম কেরামা হয়েছেন। বহু মুসলমান আছে যারা কুফরিত গিয়া পৌঁছে গেছে, আদমশুমারিত মুসলমান গণনা করা হয়। যেমন শিয়া আছে, কাদিয়ানি আছে, মওদুদিবাদীর ব্যাপারেও একগুলো বড় ওলামায়ে কেরামের কথা হইলে এরা যে কুফরিত গিয়া পৌঁছে গেছে হয়েছেন। মুসলমান নামদারিও যদি হইয়া থাকে, আগে যা হয়েছেন খ্রিস্টান খালি নামে খ্রিস্টান হইলে হইতো নাই, বাস্তবে খ্রিস্টান ধর্ম মানে নিনা না ওখান দেখতে হইব, তাইলে এর কাছে বিয়া দেওয়া যাইব, এর কুড়ি বিয়া দেওয়া করা যাইব। ঠিক তো মুসলমানের কাছে বিয়া দিতে হইলেও যেটা জাত দেখা হয়, মাল দেখা হয়, এর আগে দেখতে হইব যার কাছে দেওয়ার দিন 4 দিনই 4 ঠিক আছে নিনা না। মানে মুসলমান তো আমরা দেশের আদমশুমারিত কাদিয়ানি মুসলমান, বাংলাদেশ রাষ্ট্রীয়বাদী কাদিয়ানিও কাফিরা নাই, কাফির নাই। কাদিয়ানি যারা আরো অভিমান নেই, তারা শিয়া আছে, এরাও তো রাষ্ট্রীয়ভাবে মুসলমান স্বীকৃত। এখন এরা প্রস্তাব দিলে তো মানুষের যাচ্ছে তার বাচ্চা বিয়া দেয়, কুড়ি বিয়া দেয়, তার কুড়ি আনের। কিন্তু এই কাফিরা যে নিষেধ যেটা আছে না, মুশরিকলকে বিয়া নিষেধ, ঠিক তো মুসলমান নামেও যদি কিতা হয়, তার কুফরি আকীদাত গিয়া পৌঁছে যায়, এর সাথেও বিয়া হলে বিয়া যায় যেত না, হারাম হইল। বুঝাইছে কথা? এখানে তো আমরা ওলামায়ে কেরামর ফতোয়া, লিখিত ফতোয়া আছে, বহু ফতোয়া আছে, ফতোয়ার কিতাবও আছে, যেমন মওদুদিবাদী এরা লগে বিয়া শাদী যাইছে না, কিতা লাগি এরা আকীদার ক্ষেত্রে কুফরি পৌঁছার কিতা আছে, পুরো আশঙ্কা আছে যে তা আকীদা তারা রাখে। এর কারণে অথচ বিয়ার ক্ষেত্রে ইটা মাতেও মানুষ যায় না, ইটা এবারে নিকটাত্মীয় দেওয়া গেছে যে বিয়া লাগি মাতি রাখা যদি নশাইন তো মওদুদিবাদী, এখানে দেখা যায় মানতে রাজি নাই। কিন্তু দেখা যায় একজন গরিব না জাত পালা না, তারপর করে ফিরে যাবে, এই কোনো আপত্তি নাই, ইকান হইলে মাইল লাগাই দিবা, এটা অত তার দেখা তুমি হল তার খালি হতা না তুকা। অথচ এটা শরীয়তের মাসআলা, ইটার আগে হবু দেখার দরকার। এটা তো হইলো নকলি বিষয়, এগুলি লোকে আইন মাঝে গুড়েন বিয়া দিলে, কিরানো টাইম দিলে, এটা তো সব তো এক আদমের সন্তান, এটা তো স্বাভাবিক একজন বড় জাতর তাই দেই না, কিন্তু এটা তো আসলে এটা মানুষের বানায়, কিচ্ছু নাই, বেহুদা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আরশি গোলাম আসলেন, তার জুতার সমানে গেলে সারা দুনিয়ার মানুষ, কি ওর জাতার করবি, এটা তো বেহুদা, কিন্তু দেই না, স্বাভাবিক চৌধুরী কিরানোর কাছে দিতা না, কিন্তু দিলে দিতে হইব, কিচ্ছু হইব নি, কোনো গুণ হইব নি, কিচ্ছু না, কিন্তু ইনো খুব ধরা বাধা আছে। আর খাওয়া নাই যদি এগু তো বেইমান ইনো দেবাই ভালো লাগে খাওয়ার, এটা বাধা না। ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরামের যুগের তোলা পরেও সারা বড় বড় ওলামায়ে কেরাম সারা হয়ে গেছেন গুলামত করে। এটা আমরা বর্তমানে যেটা আমরা মনে করি এটা তো বেহু, এটা হলো লোহা গুলাম, মালিক দেখা দিল ইয়ান্তর প্রকৃত গুলাম নয়। তা বড় হাসান বসরি, তার সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈন মধ্যে সবচেয়ে বড় ফিরসা আলী গুলামর হলো, বুঝাইছেন? এর বাদে ওলা বড় বড় এটা এখন আতা ইবনে আবি রবাহ, এটা তাবিঈনের মধ্যে সবচেয়ে বড় বড় আলিম, এটা সারা দেখা খালি গুলামর আওলাদ। বাদে তারা বড় বড় কাজী, বড় বিচারক, সব প্রত্যেক শহরের বড় বড় কাজী সারা গুলামর পায়, তো কি হয়েছে? কিন্তু ইটা খুব অন্যের ধরা আছে, ইটা যদি গণ পাইলেন তার শেষ হইলেও খুব কুসমুখে জানিয়ে দিচ্ছে। আর আসল যেটা ইমানের বিষয়, আমলের বিকাশ জানিয়ে দিলে এটা গ্রহণ করতে রাজি না। অথচ কিতাবে শুধুমাত্র অক্টার কথা কইছে যে বিবাহ শাদীর ক্ষেত্রে ওগুলা করে দেখো, এগুলো মুসলমান যদিও আদমশুমারিত আছে, মওদুদিনী, শিয়ানি, কাদিয়ানি নি, এগুলি তার বিয়া দিও না, বুঝাইছেন কথা? ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. আরো একটা প্রশ্ন বতাইছে যে সাহাবায়ে কেরামে আল্লাহ রাসূলের প্রশ্ন করছেন, মহিলা হল যে সময় তারা হায়েজ হয়, মাসিক বেমার হয়, ওই সময় করবে আকারে, এই সময় মহিলার সাথে মিলামিশা সহবাস করা যাইবনি না। এটার কারণ হইল কি, অন্যান্য ধর্মত এই ক্ষেত্রে গিয়ে বাড়াবাড়ি আছে। ইহুদি ধর্মত কোন মহিলা হলোর যে সময় হায়েজ হয়, মাসিক সময় অসুস্থতার, এই সময় তারা গড়তে বার করিয়া আলাদা করে রাখে, মক্কার মুশরিকিন নগরের মধ্যে আছে। আর খ্রিস্টান হলে এর উল্টা আছে, তারা এই সময় মিলামেশাও করতো, স্ত্রী সহবাস করত। এখন সাহাবায়ে কেরামে গিয়ে আল্লাহ রাসূল ওই সময় জিজ্ঞাসা এই ব্যাপারে মাসআলা
তখন আল্লাহ তাআলা এর বিধান দিয়ে দিয়েছেন কুল হুয়া আযান, হুজুর হায়দার অবস্থা, এটা হলো গান্দা অবস্থা, এটা গান্দেগি। ফাতাজিলুন নিসা, এই সময় তুমি দেন মহিলা হলর লগে ফিল মাহিজ, মহিলা হতে হরিয়া থাকে, অর্থাৎ হায়দার অবস্থায় মহিলার সাথে স্ত্রী সহবাস হইল হারাম। বাকি মহিলারা তোর খানি খাইতে পারবা, মহিলা তারা এই সময় যে নাফা হয়, নাফাকটা হুকমি নাফা, তারা শরীরের গাম লাগলে নাফা হইতো না, আর রান্দা তারা তো রান্দা খাওয়া যাইব, বাকি সবটাও যাই যাচ্ছে, শুধুমাত্র তারা এই সময় স্ত্রী সহবাসটা হইল হারাম। ও কইরা আল্লাহ ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন, এই সময় সহবাস এটা হারাম, এটারও যদি কেউ জায়েজ মনে করে তার ঈমান যাইবে, কারণ এটা কোরআন দ্বারা হারাম একদম। আর যদি হারাম মনে করি এটা লিপ্ত হয়ে যায়, গুনাহ হইব, এটা তওবা করতে, হাদিস হইছে তওবা করতে, সদকাও দিতে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর, ওরা যে সময় যতক্ষণ পর্যন্ত স্ত্রী অকল মহিলা অকল তারা হাইজ তাই পাক হইছে না, পবিত্র হইছে না, তুহুর হইছে না, তবে পর্যন্ত তারা করিব হইবে না। করিব একটা মতলব হইল, উদ্দেশ্য হইল যে করিব হইলে সহবাসে লিপ্ত হওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে, এর কারণে করিবুন হইও না। কোরআনে কারীমের মধ্যে বেশিরভাগ গুনার কাম করার চেয়ে বরং গুনার কাম করিব থেকে নিষিদ্ধ হয়েছে। লা তাকরাবুজ জিনা, জিনা করিও না কোরআন হয়েছে না, বরং কোরআনে বলে জিনার খাসা তো যাইও না, গুনার দালাল হইলে এগুলোই বাঁচিয়ে টাকা তাকে হয়ে যায়, মুশকিল হয়ে যায়। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যে সময় তারা পুরাপুরি পাক হয়ে যাবে, পাক হওয়াটা ইয়াকিনি হয়ে যাব, তখন ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন স্ত্রী হলোর সাথে সহবাস করতে পারবে জেলা আল্লাহ হুকুম করছেন, আল্লাহ জেলা হুকুম করছেন, ওলা তার সাথে সহবাস করতে পারবে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ তাআলা পছন্দ করেন তওবা করনেওয়ালা। কেউ যদি হায়দার অবস্থায় তাতে গুনাহ সংগঠিত হয়ে যায় আর তওবা করিলাতে আল্লাহ মাফ করে দিবা। ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পছন্দ করেন যারা কিটা তাকে বেশি পাক থাকে। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। এরপরে আল্লাহ তাআলা কইলা স্ত্রী হল যারা তোমার তানর, এরা হল হইলা তোমার তানর খেত, ইনো একটা তাসবিহ দেওয়া হয়েছে খেতর সাথে। খেত করতে আমরা যারা খেত বীজ রাখি, এর ভিত্তে কিটা থাকে, গাছ উঠে, এর বাদে ফল ধরে। ওলা স্ত্রী হল লোকে যে মানুষের পুরুষের স্ত্রীর সাথে মিলামিশা করে, এই মিলামিশাটা খালি উদ্দেশ্য যে কিন্তু আনন্দ ফুর্তিটা না, বরং ইনোর আসল উদ্দেশ্য হইল মানুষের বংশ বিস্তার লাভ হওয়া। আল্লাহ রাসূল বলেছেন তুমি তাই ওলা বেটি বিয়া করিও যে বেটির করে সন্তান বেশি হয়, তাজাওয়াজুল ওয়ালুদ ওয়াদুদান ওয়ালুদ, কারণ কি কাহিনী মুকাসিরুন বিকুমুল উম্মাম, কিয়ামতের দিন আমি আমার উম্মত বেশি হইতা, এটার দ্বারা আমি অন্যান্য উম্মতের উপরে কিতা করব, ফখর করব, গর্ব করব। কারণ তুমি ওলা বংশের মহিলা বিয়া করিও যারা আওলাদ বেশি হয়, সন্তান বেশি হয়। বিয়ার বড় একটা উদ্দেশ্য হইল, এই উদ্দেশ্য আছে মানুষ তো গুনাহতেই বাঁচিয়ে থাকতো, জিনাতেই বাঁচিয়ে থাকতো, কিন্তু বড় উদ্দেশ্য হইল মানুষের বংশ হইতা। এই ও বংশ মানুষের যে কিনা ওই বিবাহর জরিয়ায় স্ত্রী সকল থেকে ওখান বুঝাইব লাগে। আল্লাহ তসবিহ দিয়েছেন যে মহিলা সকল হইলে তোমার ক্ষেত্র স্থান, তারার সাথে মিলার সময় মহিলা সকলের যে রেহিমর মধ্যে তারা জরাইয়ের মধ্যে যে পুরুষের থেকে যে নুতফা যাইব ওটাই আওলাদ জন্ম হয়। এর কারণে বাকি যত পদ্ধতি আছে, যত আরো কথা একটু খাসা, কিন্তু কোরআন আল্লাহ কইছেন না হয়ে উপায় নেই। অন্যান্য যত পদ্ধতিতে বিভিন্ন সম্প্রদায় হলে স্ত্রী সকলকে মিলামিশা করে, এটা সব হইল না যায়। একমাত্র আল্লাহ যে পদ্ধতিতে হয়েছেন, অর্থাৎ স্ত্রীর সাথে মিলামিশার স্থান হইল তার সামনে রাস্তা দিয়া, ও ওটা হইল কিটা ছাড়া বাকি সব রাস্তা দিয়ে মিলামিশা করা হইল হারাম। কারণ স্ত্রী সকলে আল্লাহ খেয়াত বানাইছেন, খেয়াতর জায়গা তো ও যে রাস্তা দিয়ে বাচ্চা জন্ম হয়, ও রাস্তা দিয়ে যদি সহবাস করে বাচ্চা জন্ম হইব। আর কোন স্থানে কিটা সহবাস করলে বাচ্চা জন্ম হইতো নাই। ও ক্ষেতর লগে আল্লাহ তসবিহ দিছেন, ক্ষেত যারা বীজ রাখলে বাচ্চা কিটা হয়, ফল হয়। ওলা স্ত্রী হল তোমার কেন ক্ষেত, ইনোর আসল উদ্দেশ্য হইল বাচ্চা বংশ জন্ম হইতো। ফাতু হারসাকুম আন্না শি'তুম, কারণ হচ্ছে তুমি তোমার কেন ক্ষেত জেলা চাইটা ব্যবহার করতে পারবে। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু, আর আল্লাহরে ডরাও, আর কিটা করো জানিয়ে রাখো যে আল্লাহর সাথে তুমি যেন কিটা মুলাকাত করবা। ওয়া বাশশিরিল মুমিনিন, আর খুশখবরি দাও
সুসংবাদ দান করো ইমানদার হলে, যারা আল্লাহর উপরে ইমান রাখে এবং এই যে সমস্ত বিধান হল আল্লাহ কিতা করছেন, দান করছেন, এই সমস্ত বিধানের মানে এবং এগুলোর উপরে আমল করে। আল্লাহ তাআলা আমরা সকলে আয়াতের তাফসীরের উপরে আমল করার তৌফিক দান করুন।